স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা গত ক্লাসে যা পড়েছিলাম তারপরে কি বাসায় দেখেছি এগুলো একটু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা মৌলিক গেট নিয়ে আলোচনা করেছিলাম, খুব ইম্পর্টেন্ট বিষয় ওগুলো। একজন একটু বলো তো, মৌলিক গেট কয়টি ছিল আমাদের, মনে আছে? তিনটি। হ্যাঁ, কি কি তিনটি? অ্যান্ড গেট, অর গেট আর হচ্ছে নট গেট। নট গেট, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জান্নাতি বলো তো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান্নাতি শুনতে পাচ্ছ? রোল জি 151, হ্যাঁ। তুমি বলো তো যে অর গেট যোগের কাজ করে না গুণের কাজ করে? স্যার যোগের কাজ করি। হ্যাঁ, যোগের কাজ করে। গুড। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা আরেক মিনিট, তারপরে আজকের লেকচার শুরু করবো আমরা। তো আজকে আমরা পড়বো হচ্ছে যৌগিক গেট, ঠিক আছে? মৌলিক গেট শেষ হয়েছিল, আর একটা হচ্ছে সমীকরণকে শুধুমাত্র মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করব আমরা। গত ক্লাসে লাস্টের দিকে যেটা ছিল আর কি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জয়েন করতে এত সময় লাগতেছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, দেখো আমি শুরু করতেছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, তাহলে এখানে দেখো আমরা হচ্ছে সার্বজনীন গেট ও বিশেষ গেট পড়বো আজকে। এর মধ্যে আমরা গেটের প্রকারভেদ গত ক্লাসে দেখেছি। সেখানে প্রধানত দুই ধরনের ছিল, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা ছিল যৌগিক গেট, ঠিক আছে? মৌলিক এবং যৌগিক গেট ছিল। তো মৌলিক গেটগুলো আমরা, ওয়ালাইকুম আসসালাম, মৌলিক গেটগুলো আমরা গত ক্লাসে শেষ করেছি। ওয়ালাইকুম আসসালাম। আজকে যৌগিক গেট নিয়ে আলোচনা করব, এবং যৌগিক গেটের আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। দেখো এখানে তাহলে এই চারটা গেট, এই চারটার মধ্যে আমরা হচ্ছে দুইটা পড়বো আজকে, একটা হচ্ছে নর এবং ন্যান্ড গেট। তো শুরুতে দেখো যে যৌগিক গেট আসলে কাকে বলে। এখানে সংজ্ঞাটা লেখা আছে, দেখো যে দুই বা ততোধিক মৌলিক গেটের সাহায্যে যে গেট তৈরি করা হয় তাকে যৌগিক গেট বলে। এখন মৌলিক গেট তিনটা, এন্ড, অর এবং নট। তাহলে এই তিনটা গেট দিয়ে যদি আমরা অন্য কোনো গেট তৈরি করি তাহলে সেটাকে আমরা বলবো যৌগিক গেট। ওকে, এখন দেখো এখানে লেখা আছে যে এন্ড গেট প্লাস নট গেট। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন দেখো যৌগিক গেট হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়, একটা সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। ওকে, তো সার্বজনীন আসসালামু গেট, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সার্বজনীন গেট নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা ইংরেজিতে বলে ইউনিভার্সাল গেট। তো যে গেটের সাহায্যে মৌলিক গেট সহ, খেয়াল করো, তাহলে যে গেটের সাহায্যে মৌলিক গেট সহ এন্ড অর নট
এই তিনটাই তো মৌলিক গেট। আচ্ছা একজন একটু মিউট করো তো, কে যেন সাউন্ড করতেছে, সোহাগী। হ্যাঁ, তাহলে দেখো যে গেটের সাহায্যে মৌলিক গেট সহ এন্ড অর নট যে কোনো গেট এবং যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। তাহলে সার্বজনীন গেট কয়টা? ন্যান্ড ও নর, এই দুইটা হচ্ছে সার্বজনীন গেট। এই সার্বজনীন গেট কেন বলা হয়? কারণ হচ্ছে এখান থেকে কিন্তু 1 মার্ক কোশ্চেন আসে যে সার্বজনীন গেট কি। তো এটা যদি 1 মার্কের কোশ্চেন আসে তাহলে সংজ্ঞাটা দিলেই হবে। আর যদি 3 মার্কের কোশ্চেন আসে যে কেন সার্বজনীন গেট বলা হয়, তো সেই ক্ষেত্রে এর বাস্তবায়নগুলো কেন বলা হয়, তাহলে এই সার্বজনীন গেটকে কেন সার্বজনীন গেট বলা হয় এটা যদি 3 মার্কের কোশ্চেনে আসে তাহলে তোমাকে বুঝতে হবে যে এখানে বোঝাতে চাচ্ছে যে তোমাকে এন্ড গেট, অর গেট এবং নট গেট এই তিনটাই বাস্তবায়ন করে দেখাতে হবে আলাদা আলাদা। ওকে, তাহলে সংজ্ঞাটা দেখো, যে গেটের সাহায্যে মৌলিক গেট সহ যে কোনো গেট এবং যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। ন্যান্ড ও নর গেটকে সার্বজনীন গেট বলা হয় কারণ শুধুমাত্র ন্যান্ড গেট বা শুধুমাত্র নর গেট দিয়ে মৌলিক গেট সহ যে কোনো লজিক গেট বা সার্কিট বাস্তবায়ন করা যায়। সার্বজনীন গেট তৈরিতে খরচ কম বিদায় ডিজিটাল সার্কিটে এই গেট বেশি ব্যবহৃত হয়। ওকে, এখন আমরা দেখবো এখানে এটা পড়বো না, আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল একটু দেখবো। তো দেখো এখানে বলা হয়েছে যে সার্বজনীন গেট দুইটা নর এবং ন্যান্ড। আমরা শুরুতে ন্যান্ড গেটটা কি সেটা একটু আলোচনা করবো আর কি। তাহলে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, একটা হোয়াইট বোর্ড নিচ্ছি, তোমরা খাতায় লিখতে পারো যে ন্যান্ড গেট। ওকে, তাহলে 1 নাম্বার হচ্ছে আমরা ন্যান্ড গেট দেখবো। ন্যান্ড গেটটা কি আসলে? ন্যান্ড গেট দেখো, এখনো অনেকেই জয়েন করছে। ওকে, ন্যান্ড দেখো এখানে এন আছে আর হচ্ছে এন্ড আছে, খেয়াল করে একটু। এন্ড গেট এর সাথে যদি তুমি নট গেট যোগ করো তাহলে এন্ড গেটটা কিন্তু আমরা জানি এটা। দেখো এটা হচ্ছে এন্ড গেট, এ আর বি যদি ইনপুট হয় আমরা দুইটা ইনপুট নেব। ওকে, তাহলে এখানে দেখো, আর এর সাথে যদি আমি একটা নট গেট যোগ করি তাহলে নট গেট দেখতে এরকম ছিল, ইকুয়াল এইটা আর এটা যোগ হয়ে হবে হচ্ছে ন্যান্ড গেট এটা। তাহলে এইখানে নট গেটটা যোগ হলে এরকম একটা বৃত্তের মতো দেখাবে। তাহলে এটার ইনপুট যদি এ হয় আর একটা হচ্ছে বি হয়, আর এটার আউটপুটটা হবে এ বি। যেহেতু নট গেট, নট গেটের কাজটা কি? এই বার। আচ্ছা এইটা বুঝো না এরকম কেউ আছো? একটু বলো তো ন্যান্ড গেটটা কি কি গেট দিয়ে তৈরি। আমি যদি বলি ন্যান্ড গেট কি কি গেটের সমন্বয়ে তৈরি তাহলে কে বলবা? একজন বলো তো, জান্নাতি and or And not gate দিয়ে নট গেট। হ্যাঁ এটা হচ্ছে এন্ড গেট আর ওইটা হচ্ছে নট গেট। হ্যাঁ গুড, তাহলে দুইটা গেট দিয়ে এই ন্যান্ড গেট তৈরি, এটা হচ্ছে নট গেট। ওকে, এটা মনে রাখবা কিন্তু। এখন প্রশ্ন হচ্ছে কেন ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলা হয়? আচ্ছা এর সত্যক সারণী কি দেখাতে হবে? তোমাদের পারবা না? এই যে এরকম করে যে এর আউটপুটটা। জি স্যার পারবো। জি স্যার হ্যাঁ পারবো। আচ্ছা, তাহলে আমরা দেখানোর দরকার নেই, এটাও একটু দেখি, দুই একজনকে ধরি। এ আর এটা হচ্ছে যদি বি হয় তাহলে এখানে যদি ইনপুট হয় 0 0 0 1 1 0 1 1। ওকে, তাহলে এর আউটপুট এ বি বার হলে কে বলবো? আমি যাকে বলতে বলবো সে বলবো। ওকে, রোল 355। প্রভা আসছো? প্রভা শুনতে পাচ্ছ আমাকে? রোল 355 নেই? আচ্ছা আচ্ছা, জি স্যার। হ্যাঁ তুমি বলো তো এটার আউটপুট কি হবে? এটা একটু বলতে পারো? এটা 1। হ্যাঁ, তারপরে 0 1 on হবে। এটা কি হবে? 1 হবে? জি স্যার। আচ্ছা,
তানভীর স্যার বলতে- এটা 1 হবে। আচ্ছা, এটা কি স্যার হবে? সবকটা 1 শুধু লাস্টেরটা 0 হবে। Zero হবে। লাস্টেরটা শুধু 0। ওকে, থ্যাংক ইউ। স্যার হ্যাঁ বলো। ফার্স্টেরটা 1 হবে, বাকি সবগুলো 0 হবে। এটা 0 হবে? কে বললা এটা? জান্নাতি? না স্যার। হ্যাঁ, কে বলছো যে ফার্স্টেরটা 1 হবে আর বাকি সব 0 হবে? এটা একটু দেখো তুমি, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। 0 0 গুণ করলে কি হয়? 0। তাহলে ভিতরে যদি 0 থাকে তার উপরে বার আছে, তাহলে সেটা কি 1 হবে? দেন 0 1 গুণ করলে কি হয়? 0 হয়, তার উপরে বার, সো এটা 1। তারপর দেখো 1 0 গুণ করলেও 0 হয়, তার বার আছে, তাহলে সেটা কি হবে? 1 হবে। আর 1 1 গুণ করলে কি হবে? 1 হবে, তার উপরে বার আছে, এই জন্য এটা 0 হবে, অর্থাৎ বিপরীতটা হবে। সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন চলে যাব যে ন্যান্ড গেটকে কেন সার্বজনীন গেট বলা হয়। আচ্ছা, স্যার সার্বজনীন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সার্বজনীন দ্যাট মিন্স অলরাউন্ডার। ওয়ালাইকুম আসসালাম। অলরাউন্ডার কাদের বলে বলো তো? ধরো ক্রিকেট খেলায় অলরাউন্ডার, এর মানে হচ্ছে যে ব্যাটিংও করতে পারে, যে বোলিংও করতে পারে, তাই না? এই দুইটার বাইরে আর ফিল্ডিংও করতে পারে ভালো। তাহলে দেখো অলরাউন্ডার, তাহলে এই ন্যান গেটটাও ঠিক এরকম অলরাউন্ডার চিন্তা করতে পারো। তাহলে ন্যান গেট কেন অলরাউন্ডার সেটা তোমাকে দেখাতে হবে আর কি, অর্থাৎ কেন সার্বজনীন। কারণ হচ্ছে আমাদের যে তিনটা মৌলিক গেট আছে, ধরো এন্ড, অর এবং নট, এই তিনটা মৌলিক গেট ধরো যেখানে প্রয়োজন, তো ধরো তোমার হাতে সেই মৌলিক গেটগুলো নেই, শুধুমাত্র একটা ন্যান গেট আছে, এই গেটটা আছে। তুমি যদি সেই তিনটা গেটের কাজ যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই গেট দিয়ে করতে পারো, তাহলে সেটাই হবে তোমার সার্বজনীন গেট। তাহলে আমরা এখন দেখব যে ওই তিনটা গেটের কাজই আমরা ন্যান গেট দিয়ে করতে পারি। তাহলে এটা আমরা এখন প্রুভ করব। তাহলে এখানে লেখো যে ন্যান গেটের সার্বজনীনতা। ওকে, এখানে লেখো ন্যান গেটের সার্বজনীনতা, এন, এটা এর সার্বজনীনতা। খাতা লেখছো তোমরা সবাই? জি স্যার। এখন আমরা প্রথম দেখব হচ্ছে 1 নাম্বার, নট গেট হিসেবে কিভাবে আমরা এই ন্যান্ড গেটটা ব্যবহার করতে পারি। নট গেট হিসেবে, নট হিসেবে ব্যবহার, একটু খাতায় লিখবা তোমরা কিন্তু, হ্যাঁ সবাই, নট হিসেবে ব্যবহার। এখন দেখো নট গেট, আমরা এই ডান পাশে একটু দেখে নিই যে নট গেটটা আসলে এরকম, অর্থাৎ একটা ইনপুট দিলে আর এর বিপরীত অর্থাৎ বার, আউটপুটটা হবে এর বিপরীত। খেয়াল করো। এখন তাহলে ন্যান্ড গেট, এখন একটু দেখো যে ন্যান্ড গেটের ইনপুট কিন্তু দুইটা হয়, তাই না? এটা হচ্ছে ন্যান্ড গেট। এখন একটা জিনিস খেয়াল করো, এর ইনপুট হচ্ছে দুইটা। দুইটা ছাড়া তো ন্যান্ড গেটের একটা ইনপুট দিয়ে হবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যদি একই ইনপুট থেকে দুইটা ইনপুট বানিয়ে দিতে পারি, তাহলে কি দাঁড়ালো এখানে? এ, এটা আউটপুট একজন বলো তো, এ ইন্টু এ, এটা হয় না? ইনটু এ বার। বার, হ্যাঁ। এখন আমরা কিন্তু একটা সূত্র পড়ে আসছি, মৌলিক উপপাদ্য, সেখানে কি পড়েছিলাম? এ ইন্টু এ, এটা সমান কি? আফরিন বলো তো, এ আফরিন। হবে, শুধু একটা এ হবে। হ্যাঁ, একটাই হবে, গুড। তাহলে দেখো একটাই, আর এইখানে এই বারটা রয়ে গেল, ক্লিয়ার? এই যে এই বার, তাহলে দেখো জি এখানে স্যার। ফাইনালি ইনপুট দিলে হচ্ছে এ, আর এর আউটপুট পেলাম এ বার। তাহলে এই ডান পাশে এর সাথে কি মিল আছে? দেখো তো, জি স্যার। এ জি ইনপুট স্যার। পেলা আর এ বার ইনপুট পেলা। তাহলে আমরা কি বলতে পারি যে এই গেটের পরিবর্তে আমরা এই গেটও ব্যবহার করতে পারি যেখানে দরকার? জি স্যার। ওকে, তাহলে আমাদের নট গেট হিসেবে এর ব্যবহারটা দেখানো হলো। এখন আসো 2 নাম্বার। 2 নাম্বারে এখন দেখো যে এন্ড গেট হিসেবে আমরা এটা দেখাবো, এন্ড গেট, এন্ড হিসেবে।
এন্ড হিসেবে আমরা কি দেখাতে পারি? এন্ড গেটটা কি এরকম না? অর্থাৎ এ এবং বি ইনপুট দিলে, যদি এ এবং বি ইনপুট দাও তাহলে আউটপুট আসবে হচ্ছে এ ইনটু বি। দেখো এখন আমরা এই গেটটা যদি এরকম ভাবে ডিজাইন করি, দেখো অর্থাৎ এই গেট দিয়েই আমাদের এই ইনপুটটা দিয়ে আউটপুট আসবে এটা। তাহলে আমি যদি এখানে দেখো একটা ন্যান্ড গেট ব্যবহার করি, এটা ন্যান্ড গেট, তাহলে ইনপুট দিলাম এ ইনটু বি, এ ইনটু বি, আর এখানে আউটপুট কি পেলাম? এ ইনটু বি তার বার। এটা হচ্ছে ন্যান্ড গেটের আউটপুট, কিন্তু আমাকে ইউজ করতে হবে, অর্থাৎ আমার আউটপুটটা নিয়ে আসতে হবে হচ্ছে এ বি। এখন দেখো খেয়াল করো, তাহলে এখানে কিন্তু একটা নট গেটের ব্যবহার করতে পারি আমরা। যদি এখানে একটা নট গেট ইউজ করতে পারি তাহলে কিন্তু এই বারটা চলে যাবে, তাই যাবে না? একজন একটু বলো তো, জি যে স্যার। এখানে বার জি আছে, স্যার। এই বারটা তুলে দেওয়ার জন্য আমি একটা নট গেট বারটা- ব্যবহার করতে পারি। এখন দেখো আমরা একটু আগে যে প্রথম নট গেট কিভাবে ব্যবহার করা যায়, নট গেট হিসেবে আমরা ন্যান্ড গেটকে কিভাবে ব্যবহার করতে পারি, এই যে এই গেটটা দিয়ে সেটা দেখাইছি। তাহলে জাস্ট এই গেটটা যদি আমি এখানে ইউজ করি, দেখো এই গেটটা যদি আমি এখানে ইউজ করি তাহলে বারে বারে তাহলে কেটে কিন্তু যাবে। বারবার কেটে যায়। তাহলে এখানে কি থাকলো? শুধুমাত্র এ বি। এ বি। হ্যাঁ, গুড। A into B. আমরা এই জাস্ট এই একবারে লিখলাম আর কি, এখানে লিখিনি। আচ্ছা তোমরা লিখে দাও যদি তুমি মনে করো এরকম এ ইনটু এ বি বার তার উপরে বার। ওকে, এখন এটাকে আমরা কি লিখবো? এ বি ডাবল বার, এ বি তার বার ইকুয়াল এ বি। সবাই বুঝতে পেরেছো এখন? সরি, জি এটা কেটে স্যার। Yes, দাও। sir. জি স্যার। আচ্ছা, কেউ আছো এরকম বুঝো নাই? নেই কি আশা করি। ওকে, তাহলে এখন আমরা দেখব লাস্ট হচ্ছে কি গেট হিসেবে? 3 নাম্বার অর গেট হিসেবে। খেয়াল করো, অর গেট হিসেবে আমরা দেখব, অর হিসেবে। তাহলে অর এর কাজ কি? যোগ করা, তাই না? জি স্যার। যোগ করা। এখন আমরা যদি এরকম করি, আচ্ছা উপরে আমি একটু মুছে দিই, হ্যাঁ এটা উপরে করি, নিচে জায়গা হচ্ছে না। তাহলে অর গেট হচ্ছে এটা, এই এ আর একটা হচ্ছে বি যদি ইনপুট নেই তাহলে এখানে দাঁড়ালো এ প্লাস বি। ওকে, তাহলে দেখো আমরা এই গেটের কাজ ন্যান্ড গেট দিয়ে দেখাবো। তাহলে এর সার্কিটটা যদি এরকম করি আমরা, দেখো তো এখানে যদি এ দেই একটা ইনপুট, তাহলে দেখো এ এ আর এখানে একটা গেট ইউজ করি ন্যান্ড গেট, এটা হচ্ছে ইনপুট দিব বি, এটা হচ্ছে বি। তাহলে এটা কি দাঁড়ালো একজন বলো তো একটু, এটার আউটপুটটা কি হবে? এবার এ বার, হ্যাঁ এবার এ বার, হ্যাঁ। আর আর ওটা নিচেরটা বিবার। নিচেরটা বি বার, হ্যাঁ এ বার, আর নিচেরটা হচ্ছে বি বার। ওকে, এখন এই দুইটা যদি আমি ন্যান্ড গেট ব্যবহার করে, তাহলে এখন দেখো এখানে এই দুইটা ইনপুট নিব, এখানে কি আসলো একজন একটু বলো? এ বি। এ বি, ঠিক আছে, এ বার ইনটু বি বার, এটা আসে না? তার এ বার উপরে, ইনটু বি বার তার হোল উপরে বার। বার, হ্যাঁ গুড। এখন এইখানে দেখো আমরা যদি সেই সূত্রটা প্রয়োগ করি, ডি মর্গানের সেই সূত্রটা, একজন একটু বলো তো, এ বার অর্থাৎ এ ইনটু বি তার উপরে যদি বার থাকে তাহলে আমরা লিখতে পারি এ যোগ বার, হ্যাঁ যোগ করি, sir. বি
হ্যাঁ তার বার। তাহলে এই দুইটাকে আমরা লিখতে পারি, দেখো এ প্লাস বি। তাহলে দেখো এইখানে যে আউটপুটটা পেলাম আর এইখানে দেখো এই একই আউটপুট পেয়েছি। তাহলে এই গেটের পরিবর্তে আমরা কি করতে পারি, এই ন্যান্ড গেটটাও ব্যবহার করতে পারি। তাহলে এখন দেখো যদি এটা 3 মার্কের কোশ্চেন আসে, অর্থাৎ যদি বলে কেন ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলা হয়, তাহলে তুমি শুরুতে কি করবা, এন্ড, অর এবং নট, এই 3টা গেটের কাজ ন্যান্ড গেট দিয়ে করা হয়, এই জন্য এটা সার্বজনীন। এখন কেন এই সার্বজনীনটা কেন, এটা তোমাকে এইভাবে দেখাতে হবে। বুঝতে পেরেছো সবাই? স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলো। স্যার এখানে এই যে এ বি উপরে যে দুইটা বার আছে না 2 নম্বরে, তারপর আনসারের মধ্যে এর উপরে বার আছে, তার বির উপরে বার নাই। না জি এটা স্যার এখানে, এটা এটা কাটা, এটা কাটা, হ্যাঁ এটুকু নাই। জি স্যার ওটাই ভাবতেছি যে এখানে বার তো হবে আচ্ছা না। আমি কেটে দিই, এটা বার হবে না এখানে, এটা বাদ। ওকে, বুঝতে পেরেছো এখন? কারো জি কোশ্চেন স্যার। আছে এখানে? কারো কোশ্চেন আছে? না ওকে, তাহলে একজন একটু বলো তো, মুখে বলবা যে কে। নদী বলো তো, নদী 314 রোল। নদী কি শুনতে পাচ্ছ? নদী? দৃষ্টি আছো? দৃষ্টি? জি স্যার। হ্যাঁ তুমি বলো তো যে ন্যান্ড গেটকে কেন সার্বজনীন গেট বলা হয়, বলতে পারবা? স্যার নট হিসেবে প্রকাশ করা যায়, এন্ড হিসেবে প্রকাশ করা যায় জন্য। আমি বলি, হ্যাঁ বলো। স্যার আমি বলি, NAND গেট হ্যাঁ দিয়ে বলো। সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায় বলে NAND গেটকে সার্বজনীন গেট বলা হয়। সকল গেট বাস্তবায়ন করা যায়, হ্যাঁ ঠিক আছে, এই জন্য বলা হয়। আর হ্যাঁ এটুকু বললেও হবে, সমস্যা নেই, থ্যাংক ইউ। তারপরে আর কে বলবা? স্যার আমি, হ্যাঁ তুমি বলো। স্যার ন্যান্ড গেট দিয়ে নর গেট এন্ড অর গেট দুটাই বাস্তবায়িত করা যায়, এই জন্য এটাকে সার্বজনীন সেট বলা হয়। 3টা, তুমি বলবা যে সকল মৌলিক গেট, মৌলিক গেট কয়টা? 3টা। দেখো একটা তিনটা। হচ্ছে, হ্যাঁ 1 নম্বরে নট, 2 নম্বরে ন্যান্ড, আর একটা হচ্ছে হ্যাঁ অর। অর গেট। এখন আমরা করব হচ্ছে নর গেটের সার্বজনীনতা। ওকে, নর গেট, তাহলে এটা মুছে দিলাম। এখন তোমরা এখানে লিখবা নর গেটের সার্বজনীনতা, এন ও আর। নর গেটটা কি আগে সেটা একটু দেখিয়ে নেই। নর গেট হচ্ছে অর গেট যোগ নট গেট। এটা কি অর গেট? তাহলে দেখো এ আর এটা হচ্ছে বি যোগ এখানে আরেকটা নট গেট যদি যোগ করে দাও, তাহলে এই দুইটা গেট মিলে হবে কি, এই রকম দেখতে হবে এইখানে বৃত্তের মতো। তাহলে আউটপুটটা হবে এ প্লাস বি তার বার, এ প্লাস বি তার বার। ওকে, এটা হচ্ছে নর গেট। তাহলে দেখো এটা অর গেট যোগ, এখানে যদি কোশ্চেন আসে যে নর গেটটা কি দিয়ে তৈরি, তাহলে কিভাবে তোমরা লিখবা সেটা, অর অর গেট গেট অর যোগ নট দিয়ে। নট গেট। হ্যাঁ গুড। তাহলে এই দুইটা গেটের মিলে কি হয়েছে, আমাদের এই নর গেটটা হয়েছে, এটা হচ্ছে নর গেট। এখন আমরা দেখব যে এই যে গেটটা নর গেট, এই গেটটা দিয়েও আমরা সকল মৌলিক গেট বাস্তবায়ন করতে পারি। তো সেটা যদি দেখাতে পারি তাহলে নর গেটটা সার্বজনীন গেট হিসেবে ইউজ করা যাবে আমাদের। ওকে, তাহলে দেখো আমরা মুছে দিলাম, এখানে লিখবা নর এর সার্বজনীনতা, এটা লিখে নাও, এ সার্বজনীনতা, সার্বজনীনতা, এটা খাতায় লেখো তোমরা। ওকে, এখন তাহলে সে আগের মতো 1 নাম্বার আমরা নট গেট হিসেবে দেখাবো। এটা কি কেউ দেখাতে পারবা নট হিসেবে? নট হিসেবে কেউ পারবা এটা?
বুশরা 375 রোল, তুমি পারবা বুশরা? তো কি কোশ্চেন করলেন? এই যে নট গেট হিসেবে কি নট গেট দেখাতে পারবা? এই হোয়াইট বোর্ডে করতে পারবা? আচ্ছা, আফরিন? আমি বলি, হ্যাঁ তুমি বলো। ফাতেমা? হ্যাঁ এবারই তো হবে, মানে আপনি ড্র করেন দেন আমি বলি। আচ্ছা, ড্র করব, ঠিক আছে, ওকে। তাহলে আমি এই বোর্ডে কিভাবে করব? হ্যাঁ, তাহলে দেখো আমরা এইভাবে করতে পারি। এটা একটা ইনপুট, তাই না? এই যে এখানে দেখো নট গেটের কয়টা, আগের মতো একটা ইনপুট থাকবে আর তার আউটপুট হবে এর বিপরীত। তাহলে এখানে দেখো এটাই একটা ইনপুট থাকবে, দেখো এখানে কি দাঁড়ালো, এ যদি দেই তাহলে এখানে কি হবে, এটা এ A ইনটু A plus ইনটু হবে না, এ প্লাস, গুড, এ প্লাস এ তার বার। এখন দেখো আমরা সূত্রটা কি জানি, এ প্লাস এ ইকুয়াল এ, গুণ এ আর যোগ এ। বার থেকে যাবে। হ্যাঁ, তাহলে দেখো আমরা নট গেট হিসেবে এটা দেখালাম, ওকে। এখন দেখাবো কি গেট হিসেবে বলো তো, কোনটা And দেখাবো? gate. এন্ড, এন্ড হিসেবে And দেখো, gate. এন্ড হিসেবে। এটা কিন্তু মনে থাকে না, হ্যাঁ তোমরা একটু বাসায় ভালো করে দেখো। এন্ড হিসেবে যদি দেখাও তাহলে এখানে কি দাঁড়ালো, এন্ড হিসেবে, তাহলে সরি এটাই হয়ে গেল, এটা নর, তারপরে এখানে যদি আমি আরেকটা দেই, অর্থাৎ ওই ন্যান্ড গেটে যেটা অর হিসেবে দেখাইছি সেই সার্কিটটা এখানে এন্ড হিসেবে হবে। এ তারপরে যদি বি দাও তাহলে এখানে কি দাঁড়ালো, হুম, দেখো এখানে এ বার, ওকে, নিচে বার, আর এখানে কি হবে, বি বার, ওকে। এটা হবে a বার প্লাস b হ্যাঁ, এ বার A bar plus B প্লাস bar whole বি bar বার, তারপরে কি হবে, তার whole bar। হোল বার। হ্যাঁ, এখন এখানে হোল কি, বার, এখানে বলো তো কি হবে, এখানে a হ্যাঁ বার ডি A মর্গানের, plus হ্যাঁ, B তাহলে এ a ইন্টু বার b বার, বি বার তার বার, ওকে। তাহলে এখানে কি দাঁড়ালো, এ বি। a বার into A B। হ্যাঁ, তাহলে দেখো এন্ড হিসেবে আমরা সেটা দেখালাম। এন্ড এর মৌলিক গেট হচ্ছে এটা, এটা ছিল এই পাশে, কিন্তু তোমাদের এটা দেখিয়ে দিতে হবে, হ্যাঁ তোমার একটু মিউট করে রাখো তো, নুসরাত জাহান, নুসরাতের শব্দ হচ্ছে। হ্যাঁ নুসরাত, রোল 398, মিউট করে রাখো। হ্যাঁ, তাহলে এখন আমরা দেখব 3 নাম্বার কি হিসেবে, অর গেট হিসেবে, ওকে, অর হিসেবে, অর হিসেবে। এখন দেখো এটা, তাহলে অর হিসেবে সে আগের মতোই দেখাতে পারি, ওই সার্কিট দেখো এই তিনটা কিন্তু সেম সার্কিটই। তাহলে এখানে এ, তারপরে এখানে বি, এখানে আমরা আরেকটা গেট ব্যবহার করতে পারি। দেখো এখন এখানে কি দাঁড়ালো, এ প্লাস বি তার বার। এখন এখানে একজন বলো তো আউটপুটটা কি হবে, একজন বলো। a প্লাস বি বার প্লাস a প্লাস বি বার, পরে উপরে আবার একটা হোল বার। আচ্ছা, গুড, অর্থাৎ এরকম এ প্লাস বি বার তার উপরে একটা হোল বার। এখন দেখো এই দুইটা মিলে কি হয়, একটা হয়, একই রকম দেখতে না, দেখো তো এ প্লাস বি বার জি প্লাস স্যার। এ প্লাস বি বার, তাহলে কি একই রকম দেখতে, তাহলে একটা লিখে আমরা শেষ করতে পারি এটাকে, এ প্লাস বি বার, আর এই উপরে একটা বার কিন্তু রয়ে গেল, তাহলে এই আবার দুইটা বার। বার, হ্যাঁ, তাহলে এই দুইটা বার মিলে কি হলো, সিঙ্গেল হয়ে গেল এটা, ওকে।
তাহলে কি এ প্লাস বি, এটা কি অর গেট হিসেবে ব্যবহার করা হলো। আর এই পাশে কিন্তু তোমাদের কি করতে হবে, এই অর গেটের চিত্রটা দিয়ে দেখাতে হবে। ওকে, অর্থাৎ এরকম এ বি, এ প্লাস বি, এই হলো আমাদের আজকের কাজ। তাহলে আমরা কিন্তু সার্বজনীন গেট কি এবং সার্বজনীন কেন বলা হয় সেটা আমরা দেখালাম। তাহলে সার্বজনীন গেট কয়টা? দুইটা, একটা হচ্ছে ন্যান্ড আর একটা কি নর। নর। ওকে, নর আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু যৌগিক গেটও বলা হয় এটাকে। যদি কোশ্চেন আসে এরকম যে কোনটি যৌগিক গেট, সেই ক্ষেত্রে কিন্তু নর গেট এবং ন্যান্ড গেট এটা যৌগিক গেটও। NAND gate। বুঝতে পারছো? এটা জি স্যার। যৌগিক, তারপরে স্পেশাল যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সার্বজনীন। প্রধানত কিন্তু এটা যৌগিক গেট। কেন যৌগিক গেট? কারণ দেখো এখানে কিন্তু এই নর গেট তৈরিতে দুইটা গেট ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে অর আর একটা কি নট। ঠিক ন্যান্ড গেটেও Not। দুইটা গেট ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে এন্ড আর একটা কি নট। তো এরকম যদি কোশ্চেন আসে এমসিকিউ বা যে কোনো জায়গায়, তাহলে তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু শুধুমাত্র সার্বজনীন গেটও না, এটাকে বিশেষ গেটও কিন্তু, সরি বিশেষ না, এটা যৌগিক গেটও কিন্তু বলা হবে। ওকে, এখন আমরা একটা সমীকরণ বাস্তবায়ন করব, যেটা তোমাদের দিয়ে করাবো আর কি। তোমরা একটু করবা, করে আমাকে ইনবক্সে সেন্ড করবা, দেখি পারো কিনা। ধরো একটা সমীকরণ এরকম যদি থাকে, এ বি প্লাস সিডি। ওকে, এ বি প্লাস সিডি, এটাকে কে কি গেট দ্বারা বাস্তবায়ন করবা? কে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। ন্যান্ড গেট দিয়ে, দেখি পারো নাকি কেউ ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। এই প্রশ্নটা একটু করো তো, দেখি পারো নাকি, দ্বারা বাস্তবায়ন করো। পারবা এটা বাস্তবায়ন? স্যার ট্রাই এ করবো প্লাস ট্রাই করবো। বি হ্যাঁ, কে try প্রথমে করো। অর গেটে বাস্তবায়ন করে পরে বির সাথে ন্যান্ড গেটে। না, এখানে কোনো অন্য কোনো মৌলিক গেট ব্যবহার করাই যাবে না, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে ব্যবহার করবা। আমি বলি ফার্স্টে এ বি বের করবো, তারপর সিডি, তারপরে জানেন যোগ করে নেবো। হ্যাঁ, তুমি করো, এটা করে দেখাও আমাকে, ঠিক আছে? আচ্ছা, করে যা। আচ্ছা, আনিশা আছো? আনিশা, আনিশা শুনতে পাচ্ছ? এটা যদি সময় শেষ হয়ে যায় তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এইচ ডব্লিউ পরীক্ষার লিংক কি রাতে দেওয়া হবে? না, একটু পরে পেয়ে যাবা, 10 মিনিটের মধ্যেই পেয়ে যাবা। ওকে। আমি এটা তোমাদের লেকচার শেষ হলে আপলোড দেওয়ার যতক্ষণ লাগবে ততক্ষণই তুমি পেয়ে যাবে, তারপরে শেষ হলে। সময় কত? স্যার সময় 5 স্যার মিনিট। আমাদের আইসিটির সিলেবাস কি দেওয়া হয়েছিল? হ্যাঁ, দেয়া হয়েছিল তো, 4 অধ্যায়, প্রথম থেকে 4র্থ অধ্যায়। ও, আচ্ছা স্যার। স্যার আমাদের কি এখন সিটি পরীক্ষা হবে নাকি কলেজ খুললে একসাথে পরীক্ষা নিবে? মেবি কলেজ খুললে পরীক্ষা হবে, কারণ 30 তারিখে যদি কলেজ খুলে, ও তোমাদের তো এখনই খুলতেছে না, মেবি এক সপ্তাহে একদিন মনে হয় ক্লাস হতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের বিষয়টা
আমি সঠিক জানি না এখনো, ঠিক আছে। আর আমাদের নবীনবরণ হবে না? কলেজের ক্লাসই করতে পারতেছি না আমরা, নবীনবরণ কিভাবে করবো বলো তো? স্যার বলি আমি। হ্যাঁ হ্যাঁ বলো। আর কলেজ খুললে আমাদের ওই ছোট যে করে AB একটা অনুষ্ঠান করান স্যার। হ্যাঁ সেটা খুললে সেটা পরের বিষয়, সেটা অবশ্যই প্রতিবারই করা হয়। তো তোমাদের অবশ্যই করা হবে যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, ঠিক আছে, এবং কলেজের স্বাভাবিক যে কার্যক্রম সেটা যদি আমরা চালাতে পারি তাহলে অবশ্যই করব ইনশাল্লাহ। আচ্ছা করতেছো এটা? স্যার স্যার আমি বলি আনসারটা। হ্যাঁ অ্যানসারটা আমি তো এখান থেকে দেখতে পাবো না, তুমি আমার ইনবক্সে পাঠাও। বুঝাতে আচ্ছা পারছি? ইনবক্সে পাঠাও তুমি। আচ্ছা। হ্যাঁ সাকুরা করেছে। কেটে গেলে আজকে কি কোনো এক্সাম হবে? হ্যাঁ হ্যাঁ এক্সাম হবে তোমাদের, এই লেকচার শেষ হলে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হবে। হ্যাঁ সেখানে শুধু এই গেট নিয়েই 5টা কোশ্চেন আছে, তোমরা আশা করি পারবা সেটা, ঠিক আছে। তো সময় কি 20 মিনিট? না 20 মিনিট বলতে 5 মিনিট লাগবে তোমাদের, যতটুকু সময় লাগে তোমরা নিতে পারবা আর কি, ঠিক আছে। হ্যাঁ আর কেউ পাঠিয়েছ? হ্যাঁ মিম পাঠিয়েছে।